নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে ভাপা চিকেনের রেসিপি বানাতে অত্যন্ত সহজ এবং খেতে সেরা স্বাদের। রেসিপিটি না ট্রাই করে থাকলে একবার অবশ্যই বানাবেন। রেসিপিটি বানানোর জন্য আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এটাকে মোটামুটি এই সাইজে টুকরো করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি মতো সাইজে। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে আমি মশলাটা তৈরি করে নিব। প্রথমে নিয়ে নিলাম 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি সাইজের আদাটাকে একটু টুকরো করে কেটে নিয়েছি, আর 4খানা কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে এক টুকরো করে দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামটা এই রান্নায় অবশ্যই ব্যবহার করবেন। আর দিচ্ছি 1 চামচ চারমগজ। এটা যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন। 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। দইটা যদি বেশি পাতলা হয় তাহলে একটু জলটা ঝরিয়ে নেবেন। একটা স্মুথ মিক্সচার তৈরি করে আমি এই চিকেনের উপরে দিয়ে দিলাম, আর বাটি ধোয়া অল্প একটু জল। এবারে বাকি জিনিসগুলো, হাফ চামচ লবণ আর একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি বেশি করে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা কিন্তু একদম মিহি গুঁড়ো নয়, হালকা হালকা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর 1 টেবিল স্পুন কাসুরি মেথিকে 2 হাতের সাহায্যে এভাবে একটু গুঁড়ো করে করে দিয়ে দিলাম। আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ তেল দিয়েছি। এই রান্নায় খুব বেশি তেল প্রয়োজন হয় না। এবারে সম্পূর্ণ জিনিসগুলোকে একসাথে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। এটাকে ম্যারিনেট করবার কোনো দরকার নেই, একসাথে চামচ দিয়ে মিশিয়ে নিলেই হবে। খুব চটজলদি রান্না আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এখন এই টিফিন বাটির মধ্যে আমি রান্নাটা করব। টিফিন বাটিটাকে আমি নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এই মেখে রাখা চিকেনের টুকরোগুলোকে সম্পূর্ণটা দিয়ে দেব। সম্পূর্ণ চিকেন দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো বাটার। এটা স্কিপ না করলেই ভালো হয়। বাটার আর গোলমরিচের গন্ধটাই এখানে বেশি সুস্বাদু করে এই রান্নাটিকে। 3-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, ওপর থেকে আরেকটু পাকা লঙ্কাও দিয়ে দিচ্ছি, আর 1 চিমটে কাসুরি মেথি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিয়ে এবারে কড়াইটা গ্যাসের উপর দিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা সেই পরিমাণেই দিতে হবে যাতে বক্সটার নিচ পর্যন্ত জল থাকে, একেবারে ওপরে ঢাকনা পর্যন্ত না থাকে। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 35 থেকে 40 মিনিট এটাকে আমি সেদ্ধ করে নিলাম। 40 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনা সরিয়ে টিফিন বক্সটাকে নামিয়ে নিচ্ছি। একদম ঠান্ডা হবার পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখতে তো সুন্দর হয়েছেই, আর ভেতর থেকে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে চিকেনগুলো, আর কি সফট আর অত্যন্ত সুস্বাদু খেতে। যেমন গন্ধ তেমনি স্বাদ। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এই সহজ অসাধারণ রেসিপিটি বানালেন কিনা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।